إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ران كل محبت شهد بڑے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কুরআনের জন্যে জগতে যাদের দিল ভাই কান্দে না কোরআনের জন্যে জগতে যাদের দিল ভাই কান্দে না রোজ কিয়ামতে বাইজান তারা কোরআনের সুপারিশ পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله سورة يوسف وداري حكمت لقمان سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري أيدي لشاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম আমার সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে সবার আগে তারই দরবারে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, এই জন্য যে তার রেখে যাওয়া দিন, তার দেখানো পথ আমরা পেয়ে আমরা ইহকালে সবার আগে মসজিদে এসে ধন্য হয়েছি। কার পথে? রসুলের পথে। রসুল আমাদেরকে বলেছেন যে যেই ব্যক্তি মসজিদে সবার আগে এসে সামনের কাতারে বসে সে যেন একটা ওট কুরবানি করে জবাই করে বিলি করে দিলে যে সওয়াব সেই পরিমাণ সওয়াব পায়। তাহলে আমরা সেই সওয়াবের অধিকারী হলাম। আর যে ব্যক্তি একদম শেষ পর্যায়ে আসে সে একটা ডিমকে ফি সাবিলিল্লাহ দান করলে যে সওয়াব সেই সওয়াব পায়। এখন বলেন তো, একটা ওট জবাই করে যদি দান সাদাকাত করে দেয় তাহলে কত মানুষ উপকৃত হয়। সেই উপকৃতের সওয়াবটা ওই ব্যক্তির আমলনামায় জমা হয়। আর একটা ডিম কেউ কাউকে উপহার দিলে দান করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় জমা হয়। আর এই সব আমলনামাগুলো কিন্তু বাকি, এই কারণে আমরা দেই বাকি। এই আমলনামাগুলো হলো বাকি, এই জন্য আমরা দেই ফাঁকি। যদি বাকি না হতো, একটা ওট বর্তমানে যদি 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকার একটা ওট যদি এখানে দেওয়া হতো তাহলে এখানে আপনার সর্বোচ্চ ফোর্স আর্মি এনেও মানুষকে মানে নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতে হতো। কি হয়তো এরকম হয়তো যে মসজিদের কারণে হয়তো ফায়ারিং করতো না, কিন্তু লাঠি চার্জ করতে হতো সামনের কাতারে বসার জন্য। বাইরা আমার, অথচ এই সওয়াবটুকু আমাদের বাকি, তার জন্য আমরা অনেকেই দেই ফাঁকি, আল্লাহকে ফাঁকি দেই কি। আর আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমাদেরকে কবুল করুক। আমাদের বাকি যে ভাইরা মধ্যম সময়ে শেষ সময়ে আসে তাদেরকে আগে আগে আসার জন্য যেই মন মানসিকতা, যে আখিরাতের চিন্তা, যে দুনিয়ার লোভ, দুনিয়ার ঘর ছেড়ে আসা যায় না, এই কঠিন সমস্যা থেকে আল্লাহ তাআলা যাতে করে সবাইকে মুক্ত করেন, সবাইকে আগে আগে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ভাইরা আমার, আমরা গত জুমায় আমরা পবিত্র কোরআন থেকে আলোচনা করেছিলাম, সেটা হলো পবিত্র কোরআনের 14তম আয়াত। 14তম আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার এই জমিনে অনেক ব্যক্তি আছে আমার খেয়ে কি আমার জমিনে বিচরণ করে, আমার জমিনের দেয়া সম্পদ সে খায়।
এই সব কিছু করে আমার খেয়ে সে আমার গান গায় না। সে কি করে? উলাইকা, ওই সমস্ত লোক, আল্লাযীনা যাহারা ইশতারাবুদ দালালাতা, যারা গোমরাহিকে ক্রয় করেছে বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। আমরা যেরকম টাকা দেই, একটা মাল নেই দোকানদার থেকে, ওই ব্যক্তি কি করলো? উলাইকা, উহারা, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। উলাইকা, উহারা, তারা কারা? আল্লাযীনা, তাও বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাযীনা, যাহারা ইশতারাবুদ দালালাতা, গুমরাহিকে কিনে নেয়, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। হেদায়েত দেয়, গুমরাহি নেয়। হেদায়েত দেয়, গুমরাহি নেয়। ওয়ামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা ফলদায়ক হবে না। তাদের এই ব্যবসা কি? ফলদায়ক, ফলপ্রসূ। কি বলে না, এর বিজনেস অনেক ভালো। এই যে বিজনেসটা তুমি শুরু করেছো, যে ব্যবসা, যে বেচা কিনা তুমি শুরু করেছো, তোমার এই বেচা কিনা বাবা রাবিহাত, তোমাকে সুফল এনে দিতে পারবে না। সুফল এনে দিতে পারবে না। তো সে কি এখন কি হলো? ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার আদেশ হলো তুমি গুমরাহিকে দিয়ে হেদায়েতকে দিবে। কি? গুমরাহিকে দিবে, হেদায়েতকে দিবে। গুমরাহি শয়তানের মুখের মধ্যে দুমড়ে মুচকে মেরে তুমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেই বাণীগুলো এসেছে সেই বাণীগুলো তুমি ক্রয় করে নিবে। গুমরাহিটা নিক্ষেপ করবে কার মুখে? শয়তানের মুখে। আর গুমরাহিকে নিক্ষেপ করবে তুমি কার মুখে? এই দুনিয়ার মালিককে, আল্লাহ তাআলা। এই দুনিয়ার মালিক হলো আল্লাহ তাআলা। আমরা সবাই হলাম কি? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার কি? গোলাম। এই জমিনে যত মানুষ আছে সব মানুষকে ইবাদুল্লাহ, আল্লাহ তাআলার আবেদ, গোলাম। আচ্ছা ভাই বলেন তো, এই গোলাম, যে গোলাম, যারা গোলাম, গোলামে কি গোলামের জন্য কোনো আইন তৈরি করতে পারে না? গোলামের জন্য গোলাম কি কোনো আইন তৈরি করতে পারে? পারে না। এখন এই গোলামে কি করলো? এমন এক আইন তৈরি করলো যে আইনটা আরেকটা গোলামে মানে। কি? আরেকটা গোলামে মানে। তো আপনারা বলেন তো, একটা ষাঁড়, একটা গরু আর একটা গরুর আইন মানে? একটা গরু আর একটা গরুর আইন মানে না। তারা ছাড়ে দিছে, সে সামনে যা পাবে সব খাবে, তার মনে যেখানে চায়। আর একটা গরু যদি রাস্তার কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই তোকে দিয়েছি আমি এখানে 100 ফুট যাওয়ার জন্য, তুই 100 ফুটের ভিতরে খাইবি, 100 ফুটের বাইরে তুই খাইবি না। আর একটা গরু সাইডে তাকিয়ে এই গরুটাকে লিড দিতেছে, বলেন তো এই গরুটা কি মানবে? মানবে না। এই মেয়েরা মনে হয় জানে, এই যে বসে রয়েছে উনারা, এই যে উনারা বসে রয়েছে, মনে হয় উনারা মনে করে মানবে, এই জন্য উনারা কিছু বলে না। সবাইকে কথা বলতে হবে। একটা গরু আর একটা গরুকে কোনো সীমানা বেঁধে দিলে যে তুই এখানে 100 মিটার খাবি আর আমি এখান থেকে কয়েক লক্ষ কোটি মিটার আমি খাবো, এই আইনটা যদি একটা গরু আর একটা গরু দেয়, সে কি মানবে? মানবে না। তো ভাই এখন আসেন, একজন মানুষে আইন করে, একজন মানুষে আইন করে যে এই যে 100 ফুট রাস্তা তোমাকে বানাইতে দিছি, এখান থেকে দেখো তুমি কিন্তু কোনো জালিয়াতি করতে পারবে না। যদি জালিয়াতি করো তাহলে তুমি তলালা ক্রয় করেছ হেদায়েতের বিনিময়ে। তুমি কাজটা সুন্দর করে করবা আর তুমি হেদায়েত প্রাপ্ত হবা।
এই যে মনে করেন একটা গোলাম আর একটা গোলামের আইন বাতাইতেছে, ওই গোলামে কি করলো, এর তো 100 ফুট দিয়ে এতগুলো ওয়াজ করতেছে, আর ওই গোলামে কি করলো, সে করলো হাজার হাজার বর্গ কিলোমিটারের যেই বিলগুলো, সেই বিলগুলো এসেছে 100 কোটি টাকা। 10 থেকে 15-20 কোটি টাকার কাজ করে বাকি 80 কোটি টাকা বাস মারি দিছে। এখন আইন করছে গোলাম জিঙ্গায় বসেই জমিনে আল্লাহর গোলাম, সে আইন করছে আমাদের উপরে। আচ্ছা বলেন তো, আইন করার মালিক কে? কি গোলাম? গোলামের উপর আইন প্রণয়ন করবে, নাকি আইন করবে এই সব গোলামের যে মালিক, সে যেই মালিক সে আইন করবে না? এখন এখানে আমাদের সবার মালিক কি ওই যে লোকটা আইন করছে সেই লোকটা, না অন্য কেউ মালিক? উপরওয়ালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন সে আমাদের মালিক। এটা কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। ওই সাবধান সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। তো এখন আমরা গোলামের আইন মানি, অথচ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আইন আমরা মানি না। তাইলে এখন আমরা কি করলাম? উলাইকা উহারাই আল্লাযীনা যাহারা ইশতারাবুদ দালালাতা, গোলামের অর্ডারটাকে কিনে নিয়েছে বিল হুদা, কোরআনে আল্লাহ তাআলার যে আইন সেই আইন ব্যতি রেখে। ও ভাই, এই মাইকটা যখন কিনে কেউ, একটা মোবাইল যখন কেউ কিনে, একটা পানির মেশিন যখন কেউ কিনে, একটা যখন আপনার আইপিএস কেউ কিনে, সেখানে একটা ছোট্ট একটা বই দিয়ে দেয়, গাইড বই, ক্যাটালগ। এই গাইড বইটা যখন দেয় তখন একজন ইঞ্জিনিয়ার, একজন দক্ষ লোক, যারা ওই নির্দিষ্ট অঙ্কগুলো পড়ে 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 জানে যে এইভাবে তো এইভাবে সংযোগ দিলে, এইভাবে সংযোগ দিলে, এইভাবে সংযোগ দিলে তারপরে এটা কি সার্ভিস দিবে। তো এখন ওই অনুযায়ী দেখা যায় কি করে, আপনার ওই জিনিসটাকে সেটিং করে। এখন এই মাইকটা এখানে ডিস্টার্ব করতে আছে, ডিস্টার্ব করার পরে আমি যদি বলি যে এই মাইকটাকে আপনি এখানে ঠিক করেন, আসলে সমস্যাটা হলো গোড়া। এখন বারবার বলতেছি, উনি যাইতেছে গোড়ার দিকে, আমি কি আরো রাখেন না, আপনি এখানে ঠিক করি, এখানে ঠিক করেন। কারণ ওই যে আমি এক গোলাম, আর এক আল্লাহর গোলামকে আমি অর্ডার দিতেছি এখানে ঠিক করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে সারাদিন ঠিক করলে কি কাজ হবে? আমার মাইক যদি করে উঠে, আমার মাইকের যিনি তৈরি করেছে, আমার এই মাইক যিনি তৈরি করেছে, সে বলেছে তোমার মাইকটা যদি এইভাবে শো করে উঠে, তাহলে তুমি ওই যে একটা ভলিউম আছে, সেখানে ভলিউমটার থেকে যাই তুমি কি করবা, একটু আস্তে করে একটু কমাই দিবা। কমাই দিলে দেখবা তোমার এখানে সমস্যা সব বন্ধ হয়ে যাবে। এখন ওই যে তৈরি করেছে সে বলছে ওইখানে, আমি বলি সমাধান এইখানে। এখন কতগুলো মানুষ আমার সামনে থেকে, এই লোকগুলো আমাকে কি বলবে বলেন তো, যে এই লোকটা একটা বোকা। হ্যাঁ, এই লোকটা একটা বোকা লোক। তার কারণ হলো মাইকের সমস্যা, যেটা মাইকের মালিক বলছে ওইখানে সমস্যা, আর এই লোকটা বলতেছে এখানে সমস্যা। আরে আমি যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করি, আপনারা বলবেন যে ইমাম সাহেব ভারসাম্যতা হারিয়ে ফেলেছে। খল্লি বাল্লি খল্লি বাল্লি, বিদেশে তারা কি কয় খল্লি বাল্লি।
ওটা হল্লি বল্লি হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা এখানে ভুল বলার কারণে যদি আমি খাল্লি বাল্লি হয়ে থাকি, এই জমিনে মানুষ আল্লাহ তাআলার আইন ব্যতি রেখে এই দুনিয়ায় শত শত আইন আল্লাহর বিরুদ্ধে তৈরি করে রেখেছে। ওইগুলো কি সব খাল্লি বাল্লি না? ওইগুলো সব খাল্লি বাল্লি। এই খাল্লি বাল্লি গুলোকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালা, এই সবগুলো হলো খাল্লি বাল্লি। কি সবগুলো এই খাল্লি বাল্লিকে তো মানে ক্রয় করেছে বিল হুদা, আমার দেয়া আইন আল্লাহ তাআলার এই কোরআনের বিনিময়ে খাল্লি বাল্লি সব তৈরি করেছে। আজকে সকালে আমাদের প্রতিদিন সকালে আমরা মসজিদে একটা সূরা অথবা একটা বিভিন্ন ইসলামিক মাসাইল আলোচনা করি। তো আমি একটা দোকানে গেলাম, মানে ওনারাই টানি লই গেছে, আমি দোকানে নাস্তা খাই না, ওনারাই আমার টানি লই গেছে, আইয়া না যে কিছু খাইতে হইব আপনারা, যা জুমার দিন আজকে আর সকালবেলা কোনো কাজবার কম। তো গেলাম, যাইতে দেখি যে যেখানে পানিয়ে টই 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 করছে, ওইদিকে তাকালাম সব শুকাই গেছে। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই পানি গেল কোথায়? একজন উঠে বলে এই পানি গেছে সাগরের যেখান থেকে এসেছে সেখানে। আমি পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা সাগর থেকে যেখানে আসছে সেখানে তো গেল ঠিক আছে, যখন আমার এখানের পানি টই টই করে তখন কি ওটা ওই জায়গা কি শুকনা ছিল? সেই জায়গা তো এরকম কি প্লাবনে বন্যায় কি পানি, সেখানে সাগরের পানি আর পানি, সেখানে তো শুকনা ছিল না যে পানিগুলো এইদিকে আল্লাহ একটা ধাক্কা দিয়েছে আর পানি সব এইদিকে চলে আসছে, ওই জায়গাটা শুকনা, আবার এই পানিটা আস্তে আস্তে যায় ওই জায়গাটা পূরণ হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে এত পানি, এই পানিগুলো গেল কই? আচ্ছা, পরে আমি বললাম যে দেখেন আপনার আমার যে এই ঘরগুলো এই পানিয়ে বড় কিছু না, আগুন দিও নেয় নাই, একটু পানি এনে। হ্যাঁ হাজি সাহেব টোপলার ভিতরে কি হো? কি হান 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 বুঝেননি? হান মোহান এসপি দাখল দাখল এসপি এর ভিতরে 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 কি হান হান এখানে মাঝে মধ্যে কত সাবাই সুবাই খায় রে। হ্যাঁ ডাব্বা গাজান দুড়ুম করে যখন মাইছে ডাব্বার ময়লার ডাব্বার ভিতরে খাই খাই রে কিনলো রে, আমার এত স্বাদের জিনিস। হ্যাঁ এখন বড় ধরনের কিছু না, এসপি কি জিনিসে একটু পানি, একটু পানি। হ্যাঁ এরকম এসপি কি দিয়ে আমাদের বাংলা ঘর উড়াইলে চলে গেছে। ওরে আল্লাহ, পানির বাড়ি তো বিল্ডিং পর্যন্ত খাইতে পড়ে যায় বিভিন্ন সাইক্লোনে পানি, যে মনে করেন আপনার ইয়েতে ওই সুনামি ওই যে সুনামি হয়েছে না, এক একটা দেশের নদীর সীমানা দিয়ে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ঘাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। যখন ওই পানির বাড়িগুলোকে দেখলাম, বড় বড় বিল্ডিং গুলো কাইকই পড়ে যায় পানির বাড়ি। পানিটা দিয়ে আপনাদের আমাদের কি করলো, অনেকের ঘরকে ভাসিয়ে নিয়ে গেল। আমাদের এই মানুষগুলো যারা সকল শক্তির উৎস জনগণ, বাংলাদেশের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কে লেখছে? এক গোলামের বাচ্চা, আর হাজার হাজার গোলামের বাচ্চা ওটারে আবার মানিয়ে নিছে, একটাও পাগল বলে নাই। কি মাইকেটার এখানে আওয়াজ শো করে, কিন্তু কাজ করতে হবে ওখানে। এখন আমি এখানে বলার পরে যদি আপনারা যদি বলেন যে ইমাম সাহেব ভারসাম্যতা হারিয়ে ফেলেছে, তাহলে জিগা
সকল ক্ষমতার উৎস জনগণ বলে, এই লোকটা ওই লোকটার ঘর যখন ভেঙে নিয়ে যায় পানি, তখন কি 2-10 জনে মিলে কি ঘরটা সোজা করে রাখতে পারছে নাকি না পারে নাই? ওরে বাবারে, যেই অবস্থায় নেয় সিলেটের ঘরগুলো যেভাবে নিচে, আরে এই বন্যা না, তার আগের বন্যা, এই বন্যায় ফেনীর দিকে যে ঘটনাটা বানিয়ে করলো, হ্যাঁ, যারা বাঁচাইতে গেল, এই ক্ষমতার উচ্চ ক্ষমতার সকল ক্ষমতার মালিক বাঁচাইতে যাই নিজে মরে গেছে। ইয়ো, এটা কি মুখস্থ বলতেছি নাকি সত্যি? এটা কি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি? অনেক দূরে তুমি যাচ্ছ, পালকিতে মাছ ফড়ের আঙ্গার গুলোর মেঘ উড়িয়ে আসবে। আসলে কবিতাটার প্রথমে লিখছে মনে করো। এখানে কত বড় কবিতা, যুদ্ধ বিগ্রহ, টকবক গাড়ি গোড়া মারামারি ধরাধরি সব কবিতার ভিতরে শেষ। কি পড়েন নাই কবিতা? কি মনে করো যেন বিদেশ ঘুরে কম বেশ সবাই আমরা এই কবিতা পড়ে আসছি। কবিতার প্রথম লাইন হলো মনে করো যেন। এখন যেই লোকগুলো আপনার মানুষকে বাঁচাতে গিয়েছিল, সেই লোকগুলো যে মারা গেছে, এটা কি মনে করো যেন রূপকথা না সত্যি? সত্যি। কয়েকজন লোক একসাথে, তো 3-4 জন লোক যারা মানুষকে বাঁচাতে গেছে, একসাথে তো 3-4টা ছেলে মারা গেছে, এরকম তাগড়া জওয়ান যারা মানুষকে বাঁচাতে গেছে। তার কারণ হলো ওই যে বিল্ডিং এর ভিতরে পানি এমন ভাবে আটকা পড়ছে, ওদেরকে বাহির করতে যায়, সে নিজেই বাহির করতে পারে নাই। এই হইল সকল ক্ষমতার উৎস জনগণ। আবার এটা আমরা কিছু গোলামের ঘরের গোলাম, আইন করে আরো গোলামে মেনেও না, একটাও বলে না তুই বেটা পাগলের বাচ্চা পাগল, এই কথাটা একটাও বলে না। আমরা কি গোলামের ঘরের গোলাম না? আমার বাপ কি মালিক ছিল এই জমিনের? আমার দাদা কি মালিক ছিল এই জমিনের? মালিক না। আমার দাদা যেমন ছিল আল্লাহ তাআলার গোলাম, আমার বাবাও আল্লাহ তাআলার গোলাম। তাও কি জানেন, যদি আল্লাহ গোলাম হিসেবে কবুল করেন তাহলে সে না গোলাম, আর যদি গোলাম হিসেবে আমাকে আপনাকে কবুল না করেন তাহলে তো কাসরা। গোলাম ঘরে থাকে, কাসরা ডাব্বা গরিনি ফালাই কোথায়? গোলামের কয়ে কাসরা গুলো ফালাই দিয়ে খায়। তো গোলামে কি করে? এই কাসরা গুলো ফেলে দিয়ে আসে। কি এখন গোলাম কাসরা ফেলে দিয়ে কোথায় আসে? ঘরে। কারণ ওই লোক এই লোকটাকে গোলাম হিসেবে মেনেছে, এই জন্য ঘরে জায়গা দিয়েছে। আমার কথাগুলো কি ঠিক নি ভাই? কথাগুলো কি রূপক না কথাগুলো সঠিক? কিন্তু যে লোকটাকে ওই ঘরের মালিক গোলাম হিসেবে মেনে নেয় নাই, তার জন্য কি দরজা গেট খোলা হবে? বলবে এখানে কি ফালতাম করতে আসে বেড়া, পুলিশকে ফোন দিয়ে খবর দিবে যে এগুলো নয়, ঘরের মধ্যে মোস্তানি শুরু করছে, আর পুলিশে আইনি ধরে নি পিড়াই একদম থেরাপি দেয়, ডিম থেরাপি। এটাকে বলা হয় কি? ডিম থেরাপি। এখন আমার দাদা, আপনার দাদা, আমার বাবা, আপনার মৃত বাবাকে যদি আল্লাহ তাআলা বলেন যে অমুক তুমি আমার গোলাম, মাশাআল্লাহ, তাহলে তো সাকসেস। আমি ওই ঘরে একটু জায়গা পেলাম, আল্লাহর রবের ঘরে। কি? আর যদি আল্লাহ তাআলা আমাকে গোলাম হিসেবে মেনে না নেয়, তাহলে যদি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এটারে কি শিকল দিয়ে বাঁধো, হ্যাঁ, খুজুহু ধরো ধরো ধরো, খুজুহু ধরো, ফাগুল্লুহু, এখানে আর ঠ্যাঙের মধ্যে বাঁধ, জানি কা দৌড় দিত না। আরে ওই বেলা হাঁটতে পারে না আলেম মানুষ, ওই লোকটাকে তুমি গলায় ডান্ডা বেড়ি পরিয়েছ, আর তোমার লোকগুলোকে আজকে দেখো, যারা তোমরা অসভ্য ছিলে এই জমিনে,
এখন দেখো আমরা সভ্যতার জগতে তাদের সাথে কেমন ব্যবহার করেছি, তাদেরকে আমরা ডান্ডা বেড়ি করি নাই। তাহলে এখন সঠিক পথে আছে বর্তমান যারা, ওরা সঠিক আছে। যদি কুকুরে কামড় দিয়েছে ফাইন, এই বৃদ্ধ লোকগুলো যেগুলো দুর্নীতি হারামির পাহাড়, হিমালয় পাহাড় বেঁধেছে, এই হারামিদেরকে যদি আজকে ডান্ডা বেড়ি বাঁধা হতো তাহলে আমরা হয়ে যেতাম তাদের মতো। আর ওদেরকে ডান্ডা বেড়ি বাঁধা হয় নাই। আমার মনে হয় নিয়মটা ঠিক আছে। দুনিয়া দেখুক যে তোরা একজন ভালো মানুষকে, তাগড়া জওয়ান মামুনুল হক, তাগড়া জওয়ান আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তাগড়া লোক, অসুস্থ তো ছিল না যখন অ্যারেস্ট করে, অসুস্থ। তোদের কাছে 2 দিন 3 দিন থাকলেই তোরা ওকে খাবার তো দেসই না, বরং ওদেরকে বিভিন্ন প্রকারের মারধর করে আসতে হুলসেরে বসিয়ে দাও। তোমাদের এখন যে এই যে শুকর কুকুর কতগুলোর যে ধরছে, মানুষের ব্যাংকের সব টাকাগুলো কুকুরে মুখ দিয়ে নিয়ে গেছে, যেগুলো আর এখন সেখানে কিছু নাই। এই কুকুরগুলোর যে ধরছে ওদেরকে তো হুইল চেয়ারে একটাকেও বসানো হয় নাই। কি ভাই, আপনার বাজারে যান, আপনি আপনার 20-30 লাখ টাকা আছে, আপনাকে গেলে এখন সারা দিন দাঁড়িয়ে রাখে, দিনের শেষ টাকা 3000 হাতে উঠাই দেয়, তাও সবাইকে দেয় না, সবাইকে দেয় না। এই জায়গাটার মধ্যে কি লাগছে ভাই? কুকুরের মুখ লাগছে, কুকুরের মুখ লাগছে। সেই রাস্তার মোড়ে মোড়ে পাগলা কুকুর থাকলে লিখে দেওয়া হয় কুকুর থেকে সাবধান। কোনদিন দেখেন নাই? বলেন না, একটু বলেন, রাস্তার মোড়ে কি লেখা থাকে? কুকুর, পাগলা কুকুর থেকে সাবধান। ও ভাই, তাহলে হলো কি, এই সব মানুষগুলো যারা মানুষে বানানো আইন, যে সকল ক্ষমতার একমাত্র উৎস জনগণ, আচ্ছা ভাই, সব মানুষগুলো 10, 15, 20 জন আসি ধরলে, ওই যে গড়গুলোর যে সিলেটে দেখছেন নি কিভাবে ব্রিজের নিচে দিয়ে গড়গুলোর টানি ফানিয়ে ঢুকাই ফেলাইছে? তো সকল ক্ষমতার উৎস জনগণ, তার কারণে যাই দড়ি কানে যদি খাড়া করাইতেন তাহলে কেন বুঝতাম যে আমরা সকল ক্ষমতার উৎস আপনারা। এই সমস্ত দলাল, এই সমস্ত বিধান কি দলাল। উলাইকাল্লাযীনা, এটা ওই সমস্ত লোকেরা, আল্লাযীনা যাহারা ইশতারাউদ দালালাতা, গুমরাহিকে ক্রয় করেছে। ইশতারি, মুশতারি, কি এগুলো ক্রয় শব্দ না? বিদেশ যাইলে আরব দেশে যান, ইশতারি মুশতারি, হ্যাঁ, ক্রয় করে। আর দালালাতা, মানব রচিত যত প্রকারের শয়তান এবং শয়তানের চক্রের কথাগুলো মেনে নাও তোমরা, অথচ একটা ষাঁড়ের বিধান মানে না যে তুমি এখানে 100 মিটার খাবে, তারপরে তুমি খাবে না। ষাঁড়ে বলবো যে তুই একটু আমার পিছিয়ে আয়, তাহলে একটা লাঠি দিয়ে দিই। কি আমি বললে আমাকে একক ডেকে বলবেন যে ভাই এই কথাটা আপনি ভুল বলেছেন, হ্যাঁ? আর যদি ভুল না বলে থাকি তাহলে আপনাকে বলতেই হবে যে ঘরের তুমিও গোলাম, আমিও গোলাম। তুমি আইন করছো আমার উপরে, হবে না, আইন করতে হবে এই ঘরের মালিক যে সে, তাহলে তুমিও মানবে আমিও মানব। এই ঘরের মালিক যে কি, যে ঘরে কাজ করে, এক ঘরে কাজ করে 60 জন কর্মচারী, হ্যাঁ, 4 জন কর্মচারী। এখন একজনে উঠে গেলে গায়ে বল আছে আমার, তুই আমার কথা শুনতে হবে না, তোর মানে থাপ্পড় দিয়ে একদম চালাই। হে কয়ে আমার গায়ে বল থাকুক আর না থাকুক, তুই যদি 10টা দেশ আমি তোর একটু হইলো দিয়ে ছাড়বো, কিন্তু তুই যা বলবি তা হবে না, আমার মালিক যা বলে তা হবে। এরকম কি হয় না ভাই?
কথাগুলো কি এরকম হয় না সমাজে, যে তুই 10টা দিলে আমি একটাও তো দিতে পারি তোরে, এরকম কয় না অনেকে? কয়। তো এখন দেখেন, এই হইলো মানুষের বানানো পাগলের খেলা। এই পাগলের খেলাকে আল্লাহ তাআলা বলেছেন আদ-দালালাতা, এটা হলো ভ্রষ্টতা। বড় আইন করব আমি, তোরা যা আছো সব হইলে আমার গোলাম। মসজিদে যাই আমাকে সিজদা করতে হয় না? যারা হিন্দু তারা মন্দিরে যায় সিজদা করে, যারা খ্রিস্টান তারা কি তাদের অন্যান্য যায় তাদের যেখানে সিজদা করার সেখানে সিজদা করে। কিন্তু আমরা সবাই এক বাক্যে বলি আমাদের সবার আল্লাহ আছে, ভগবান আছে, স্রষ্টা আছে, কি ঈশ্বর আছে। এই সবাই আমরা বলি আমাদের এক মালিক আছে। এখন মালিক যেই আইন করবে আমরা সবাই সেই আইন মানব, এটা হইলো তাহলে লোকটা ঠিক আছে। আর যদি কয় আমরা 4 জন কর্মচারী, 4 জন তুমি যা বলবা তা শুনবো, মালিক যেটা বলবো সেটা শুনবো না, মাসের শেষ মালিক যদি কোনো মতে শুনতে পারে বেতন একটা ভালো করে দিব। ভাই খুরুজ মারি দিব না? খুরুজ ভাই কইব আপনি আর আমার এই এরিয়ার ভিতরে থাকা যাবে না, প্যাকেজিং করে দেব, তুমি তোমার দেশে চলে যাও, আমার এখানে তোমার কাজ নাই, তুমি তোমার দেশে চলে যাও। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা আর-রহমান এর ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ওয়া বিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিনের দলেরা, ও মানুষের দলেরা। এখানে জিনকে আগে আনা হয়েছে কারণ ইতিপূর্বে এই দুনিয়া আমরা যেমন ভাবে এখন চাষ করি দুনিয়া, এমন ভাবে জিনরা এই দুনিয়াকে এইভাবে ফলন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই ফলন থেকে তুলে নিয়েছে। এখন বেটা পারলে কিনি খা, তালিজি কি খান কর বেটা, বক বক করিস না, পারলে কিনি খা, কি পারলে কিনি খা। এরা চলে গেছে, এরা উল্টো পাল্টো কাজ করার কারণে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি, ও জিনরা, ওয়াল ইনসি, মানুষেরা, ইন ইসতাতা'তুম, যদি তুই বেটা সক্ষম হস, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই আসমান এবং জমিনের সীমানা ছেড়ে অন্য কোন জায়গায় তুমি চলে যাও, ফানফুযু, চলে যাও। তখন আল্লাহ তাআলা পাল্টা বললেন, আরে তুই কই যাবি? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে তুমি যাইবা সেখানে আমার রাজত্ব। যেখানে যাবে সেখানেই আমার রাজত্ব। যাবে কই তুমি? কোথায় যাবে তুমি? যেখানে যাবে সেখানে আমার রাজত্ব চলে। ভাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ও জিন, ও ইনসান, তোমাদেরকে আমি যতগুলো নিয়ামত দান করেছি, তোমাদের কোনটা তুমি অস্বীকার করবে? তোমার নাকটাকে কি বন্ধ করে দেবে? আমি তো তোমাকে নিয়ামত দিয়েছি, নাক দিয়েছি 2 নাক। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও অহংকারী, ও অহংকারীরা, ও মানুষ, তোমরা আমার গোলাম, একজন একজনের জন্য আইন তৈরি করো।
বলে যে আমি তোমাকে কি আলাম না জাআল্লাহু আইনাইনি, আমি কি তাকে দুইটি চোখ দেই নাই, ওয়ালিসানান একটি জিহ্বা কি আমি তাকে দেই নাই, ওয়া শাফাতাইনি দুইটি ঠোঁট কি আমি তাকে দেই নাই? হ্যাঁ, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাকে দুইটি পথ দেই নাই, একটি পথ হলো মন্দ, একটি পথ হলো ভালো। আল্লাহ তাআলা অন্য সূরায় ইরশাদ করেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাইরা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুইটি চোখ কি দেই নাই, একটি জিহ্বা কি দেই নাই, দুইটি ঠোঁট কি দেই নাই, দুইটি পথ ভালো এবং মন্দ তোমাকে কি দেখিয়ে দেই নাই? অন্য আয়াতে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, সেই ব্যক্তি হয় শুকরকারী হবে অথবা কুফরকারী হবে, তার মনের ইচ্ছা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, নিঃসন্দেহে আমি মালিক হয়ে আমার আইন না মেনে, আমার ঘরে থেকে, আমার জমিনে থেকে, আমার সৃষ্টির জমিনে থেকে আমার আইন না মানা না মেনে যদি সে আমার আরেক গোলামের আইনকে গোলামে মেনে নেয়, কি আমার গোলামে বানানো আইন যদি আরেক গোলাম মেনে নেয়, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা, এই লোকটা হলো কাফের, অস্বীকারী আমার মালিকের মালিকাত্তা কি খুরুজ মেরে দেব, খুরুজ মেরে দেব, খুরুজ কি খুরুজ মারার পরে তুমি যাবে কোথায়? যেখানেই যাবে সেখানেই ইল্লা বিসুলতান, যেখানে যাবে সেখানে আমার রাজত্ব চলে, আমার রাজত্ব ছেড়ে পারলে অন্য কোথাও যা, কারণ হলো তুই মানুষের বানানো আইনে তুই চলস বেটা। হ্যাঁ ভাই, দূর দূরান্ত থেকে শোনা যায় না কোরআনের কথাগুলো, কারণ কত বড় অসভ্য হইলে শয়তান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে, আমি তোমার, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, সূরা আরাফ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, কত দাও তোমাকে দিলাম, কয় এত ইবাদত আপনার করলাম, আপনি আমাকে আরেকটা শক্তি দেন, আমি যাতে মানুষের রগের ভিতরে ভিতরে ঢুকতে পারি, কয় যাও দিলাম, কয় বাবা তামনা আমার বালাই কেন করছেন, আমরা তো ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না, তো আপনি ভালো জিনিস আমাকে দিয়েছেন, এখন শুনেন। দেখছেন কত বড় পোল্ট্রিবাজ, কত বড় শয়তান, শয়তান কত বড় শয়তান, দেখছেন কত বড় পোল্ট্রিবাজ। সামনে দাঁড়ায় থাকুন, ঘর থেকে বাইরে দিতাম না, একদম ইমাম সাহেব যখন আওয়াজ বন্ধ করে দিব, ওর কানের মধ্যে ইয়াদি বলা মানে সেও করে বেও করে, আবার ছোট বাচ্চারা যাই মন দেয় দাঁড়া গুতার লগে হে লয় চিল্লানি, আপনি কি ঘরে থাকি আমার এই কথাগুলো শুনবেন? নিশ্চয়ই না। ছোটকালেও কখনো মাদ্রাসা যাইতে পারেন নাই, বিভিন্ন অভাব অনটনে, কত মানুষ আছে না মাদ্রাসায় পড়তে পারেন নাই। ইমাম সাহেব এখন পবিত্র কোরআন থেকে জানো তো, মনে করো যেন বিদেশগুলোর গল্প বলা হয় না, রাজার মেয়ে বিয়ে বসবে আর নাকে দিয়ে সাপ বাহির হয়, সাপ বাহির হয়ে কামড়টি মারি ফেলায়, কেউ দেখে না, সব মারা যায়। এই বেটা কি করছে, এরকম গাল গল্প, কি গাল গল্প শুনছেন না ছোট থাকতে? এগুলো এখন নাই, কমে চলে গেছে এগুলো। এই রকমের কি গল্প বলা হয় এখানে, নাকি আল্লাহ তাআলার কোরআনের? হ্যাঁ, আল্লাহ তাআলার কোরআনের গত জুমা আদ-দালালাত, এই দলালার সম্পর্কে গত জুমা আলোচনা করা হয়েছে। এই আয়াতে ভিতরেই ছিলাম প্রায় একটা আয়াত। তো আমরা শুনি না, তো এখন যারা আসছেন তাদেরকে আমি আরেকবার এই প্রশ্নটা করি, মাইকে ডিস্টার্ব দিতেছে, এখন মাইকের কি এখানে মেরামত করা হবে নাকি ওইখানে? ওইখানে মেরামত করা হবে। তার কারণ হলো যে মাইকটা আবিষ্কার করছে সে বলছে যে যদি শ্বাসও করে ওইখানে
দিতে হবে। তাহলে আমি যদি বলি এখানে ঠিক করেন, আপনারা বলবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী জুমা থেকেই হুজুর আঙ্গা মসজিদ যাতে আর না আসে, কারণ হুজুরের কথার সাথে কাজের সাথে বোঝা গেছে যে হুজুর আর আমাদের ইমামতি করার মতো কোনো যোগ্যতা নাই। কি সত্য কথা। আর আগে বাড়াই যদি বলেন তাহলে বলবেন যে হুজুর পাগল হয়ে গেছে। কি অর্ধেক পাগল না পুরা পাগল? পুরা পাগল হয়ে গেছে। তার কারণ হলো যে ব্যক্তি মাইকে, ও ভাই কথাগুলো আস্তে আসে না, এগুলো খুব দূষিত কথা, দূষিত, এগুলো খুব দূষিত কথা। আওলাদে রাসূলের আলোচনা খুলি দেখেন, শুনেন। আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবরি আল মাদানী, ওর কাছে কোনো হস কথা নাই, কোনো হস কথা নাই, আস্তে কথা নাই। সব বলে তাড়াতাড়ি জোরে কও, জোরে বলো, কারণ এখন আস্তে বলার সময় নাই। এখন কথা বলতে হবে জোরে। এখন আঘাত করতে হবে শয়তান এবং শয়তানের চক্রের মূলে আঘাত করতে হবে জোরে। আমাকে যদি আপনি এই সামান্য জিনিসের জন্য একটা সূত্রের, আমি জানি না, একটা সূত্র আমি জানি না, আমি জানি এখানে ঠিক করো, আসলে মাইক যে বানাইছে মালিক, সে বলছে যে ওইখানে ঠিক করো, আর আপনি ক্লিয়ার জানেন যে ঠিকটা আসলে ওইখানে করতে হবে। কিন্তু আপনাকে যে মানুষে এরকম বোকার মতো শত আইন দিয়ে যে আপনাকে ডেকে রাখছেন, তাকে তো আপনি নেতা বলেন, তাকে তো আপনি পাগল বলেন না। আমাকে তো ঠিকই পিছনে পাগল বলবেন যে কি রে, এটা তো গেছে। এ তো আমাদের, আপনাদেরকে বললে আপনারা রাগ করবেন, এই জন্য আমি আমাকেই বলি, যত আকাম, যত পচা গলা আমি নিজে, কারণ আপনাদেরকে বললে আপনারা বলবেন যে হুজুর আমার এটা কি করলো। এখন যদি আমি যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমার ইমামতিও গেল, এক্সাম্পল একটা সূত্রে, তাহলে আপনার ইমান আর আমার ইমান কেমনে থাকে, এটাও তো গেছে। মানুষে বানানো আইন দিয়ে যদি আপনি চলেন, আমি চলি, তাহলে এবার সব গেছে, সব কি গেছে, সব গেছে, আমও গেছে, সালাও গেছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি ভাই? হুদা, হুদাল লিল মুত্তাকিন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। কোরআনের বিনিময়ে, সেই কোরআনের এই হেদায়েতের বিনিময়ে সেই ব্যক্তি মানব রচিত আইনকে ক্রয় করে নিয়েছে। হ্যাঁ, ক্রয় করার পর তার এই লেনদেন, এই বেচা কিনা তাকে হাসরের দিন রক্ষা করতে পারবে না, ফলপ্রসূ হবে না। ওয়ামা কানু মুহতাদিন। যারা হেদায়েত প্রাপ্ত তারা যাবে আল্লাহ তাআলার জান্নাতে, আর এই ব্যক্তি যেহেতু হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওয়ামা কানু মুহতাদিন, এই ব্যক্তি যেহেতু হেদায়েত প্রাপ্ত হয় নাই, সেই জন্য এই ব্যক্তি যাবে জাহান্নামে। যে ব্যক্তি হেদায়েত দিয়ে ভ্রষ্টতাকে ক্রয় করেছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত যারা পড়েন না পড়েন।